নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের রান্নাঘরে। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বিয়েবাড়ির একদম স্পেশাল টমেটো আর ড্রাই ফ্রুটসের চাটনি। যে চাটনি বাঙালির বিয়ের পাতের শেষে পরিবেশন হলে পুরো মেনুর স্বাদটাই বদলে যায়। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচের মতন 5 ফোড়ন দিয়েছি, দিয়ে খুব কম আঁচে ভেজে নিতে হবে, যেন কালো না হয়ে যায়। খুব কম আঁচে ভেজে নিয়েছি। নেওয়ার পর ওটাকে উঠিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পর কড়াইতে আবার তেল দিয়ে আবার 5 ফোড়ন দিয়েছি। যখন 5 ফোড়নটার থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবার 2 শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাও একটু লাল করে ভেজে নেব। নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এভাবে টমেটোটাও তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে নেব। এবার একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে কি টমেটোর থেকে জল বেরিয়ে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত ভালো সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। দিয়ে এবার একটু হলুদ দিয়ে দেব কালারের জন্য। এভাবে হলুদটা ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনি দিয়ে দিলাম। যে যার আন্দাজ মতন চিনিটা দেবেন। চিনির বদলে গুড়ও দিতে পারেন। এভাবে চিনিটাও খুব ভালো করে মিলিয়ে নেব। এবারে একে একে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। খেজুরগুলো টুকরো করে দানাটা বের করে নিয়েছি। এবার কাজু দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর আমসত্ত্ব ছোট টুকরো করে দিয়েছি। দিয়ে এগুলো খুব ভালো করে টমেটোর সাথে মিলিয়ে নেব। দিয়ে এবার একটু ঢেকে দেবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে একটু রসটা ঢুকে যাওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। দিয়ে যে যেমন আপনারা এই সময়ও নামিয়ে নিতে পারেন বা এর থেকে একটু গাঢ় করে নিতে পারেন। দেখুন খুব সুন্দর সব কিছু একসাথে মিলে যাচ্ছে। এবার ওপর থেকে যে 5 ফোড়নটা রেখেছিলাম ওটা দরদরা করে পিষে নিয়েছি, পিষে ওটার মধ্যে দিয়েছি। এই ছিল আজকে টমেটো আর ড্রাই ফ্রুটসের চাটনি রেসিপি। শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।